আজ ১২ই আগস্ট বেলা ১ ঘটিকায় কাঞ্চনপুর বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স করা হয়। এই প্রেস কনফারেন্সে কাঞ্চনপুর বারের সেক্রেটারি অ্যাডভোকেট উদয়জ্যোতি চাকমা জানান যে আমবাসা থেকে কোনো একজন ডক্টর যার নাম দয়াশিস চাকমা উনি ষড়যন্ত্র করে একটি মিথ্যা কেস করেন, যার কেস নাম্বার CR224/2024 U/S 500 অফ IPC। কেসটি করেন আগরতলা JM ফার্স্ট ক্লাস কোর্টে। তিনি আরও জানান যে ডক্টর দয়াশিস চাকমা নামের কোনো ব্যক্তিকে তিনি চেনেন না এবং ওই দয়াশিস চাকমা কি কারণে বা কেন তাহার নামে উদয়জ্যোতি চাকমা কেস করেছেন সেই সম্বন্ধেও কোনো কিছুই জানেন না। কাঞ্চনপুর বার অ্যাসোসিয়েশন প্রেস কনফারেন্সে আরও বলা হয় যে অ্যাডভোকেট উদয়জ্যোতি চাকমা সবসময় বিভিন্ন সামাজিক কাজের সাথে জড়িত থাকেন। যদি তিনি কোনো ধরনের খারাপ বা অসামাজিক কার্যকলাপ করে থাকেন তাহলে কাঞ্চনপুর বারের কাছে সমস্যার সমাধানের আবেদন জানাতে পারতেন। যেহেতু তিনি বারের একজন সেক্রেটারি, কিন্তু কোনো সত্যতা বা প্রমাণ না দিয়ে এইভাবে কোনো আইনজীবীর বিরুদ্ধে এইভাবে কেস করা যায় না। তাছাড়া ভবিষ্যতে যদি কাঞ্চনপুর বারের সেক্রেটারি তথা আইনজীবী উদয়জ্যোতি চাকমার নামে কোনো ধরনের ষড়যন্ত্র বা হেনস্থা করার চেষ্টা করেন এবং উক্ত কেস থেকে ওনার নাম বাতিল করা না হয়, তাহলে আগামী দিনে কাঞ্চনপুর বার বৃহত্তর আন্দোলনের পদক্ষেপ নেবে। ব্যুরো রিপোর্ট, KCP লাইভ। কিন্তু যদি না হয়, যদি উনি ওনার রাস্তায় থাকেন, তো আমরাও আইনি লড়াই করবো। যেখানে যেতে হয় আমরা দরকার এই কাঞ্চনপুর বার না, সব বার মিলে আমরা সব বারের সাথে আমরা বৈঠক করে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদে নামবো এবং আমরা প্রতিবাদ করবো। কারণ বিনা এভিডেন্সে কারোর উপর কোনোদিন কেস করা যায় না। আর কারোর উপর কেস করতে গেলে কেস এমনি করা যায় না। কেস করতে গেলে সাক্ষ্য প্রমাণের লাগবে এবং এখানে যে একজন কিছুই জানে না, যদি বুঝতাম কোনো কিছু হতো, এখানে যে আমি কিছুই জানি না, তো এখানে আমার উপর কেস করা হয়েছে কেন, আমার কোয়েশন থাকবে। এবং উনি তো নিজে ডাক্তারবাবু জানেন, ওনার উপর যদি কেস হয় তো কেমন লাগবে। আর আমরা আইনের লোক হয়ে ত্রিপুরাতে বা অন্য জায়গাতে এমন কোনো কিছু দেখা যায়নি যে কোনো উকিল বাবুর উপর কেস হয়েছে এবং প্রসিডিউর ম্যাটার উনি প্রথম, সম্ভবত ত্রিপুরাতে উনি প্রথম যে এভাবে কেস করেছেন উইথাউট পারমিশনে, উইথাউট কোনো কিছু প্রসিডিউর কোনো না করে। তো আমার সাংবাদিক প্রতিবাদ হচ্ছে, হয় উনি কেসটা আমার নামটা রিমুভ করবেন, না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো সব আমরা। এমনকি আমরা বার কাউন্সিল ত্রিপুরা শুধু না, বার কাউন্সিল এগুলো আমি চিঠি লিখবো এ ব্যাপারে এবং আইনগতভাবে যেখানেই যাওয়া আমরা করবো। ওনার আমরা এই সাংবাদিক প্রতিবাদ করছি আমি এ ব্যাপারে।